মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল মত সবকিছু নির্বিশেষে একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষের থাকা উচিত। আমাদের মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আমরা নজরুল ইসলাম খানকে পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মাননীয় স্পিকার। আমাদের প্রত্যাশা হচ্ছে যে একজন ত্যাগী মির্জা ফখরুল আলমগীর চাচাকে যেন রাষ্ট্রপতি দেওয়া হয়। যে রাষ্ট্রপতি থাকবে নিরপেক্ষ, তার কোনো আসলে কোনো পক্ষের থাকবে না। কাউকে যদি রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়, আমার মনে হয় যে আমরা তো ত্যাগীদেরকে অবশ্যই মূল্যায়ন চাই, তবে এই পদটা এমন একটা জায়গা যেখানে আসলে দল মত সবকিছু নির্বিশেষে একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষের থাকা উচিত। তো আমি আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে একটু চিন্তা করে দেখবেন যে সব জায়গায় দলীয় কাউকে না দিয়ে আমার মনে হয় রাষ্ট্রপতি পদের জন্য এমন একজন মানুষকে আনা উচিত যে সর্বজনীন। এখানে জনপ্রিয়তাতে অনেকে এগিয়ে আছে, যেমন আমার মৎস্যজীবী দলের যারা আছে এখানে নেতাকর্মী সবাই একজনকে চাচ্ছে। আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেমন দলের লোকজন যেমন জনপ্রিয় হিসেবে মহাসচিবকেই চাচ্ছেন। হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষই তো আসলে এরকমের একটা অপিনিয়ন আছে। আমরা গত 17 বছর শেখ হাসিনা গুম খুন নির্যাতনের যিনি আমাদেরকে আন্দোলন সংগ্রামে দিক নির্দেশনা এবং উনিও সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, তিনি হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি একজন নির্যাতিত কর্মী হিসাবে আমি বিশ্বাস করি যে ওনাকে যদি আগামী দিনে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি ওনাকে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব দেন, আমি মনে করি সারা বাংলাদেশের নির্যাতিত নেতাকর্মীরা সবচেয়ে খুশি হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষা কবচ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মাননীয় স্পিকার এখন বর্তমানে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতেছেন এবং উনার কাছে, যার কাছে বাংলাদেশ নিরাপদ, সেরকম একটা মানুষের কাছে ভারত দায়িত্ব আছে এবং আমরা আশা করব এই দায়িত্ব সরাসরি আরেকটা মুক্তিযুদ্ধের কাছে যাবে। সেই মুক্তিযুদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরে অনেকগুলো আছে, তার ভিতর ত্যাগ এবং একনিষ্ঠতা, সততা, বলিষ্ঠ নেতৃত্ব, জিয়া পরিবারের আস্থাভাজন প্রত্যেক কিছুতে শ্রেষ্ঠ আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব জন্য বাংলাদেশ নিরাপদ থাকবে। আন্দোলন সংগ্রামে 20 দলীয় সমন্বয় করেছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা নজরুল ইসলাম খানকে আপনার পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই ইনশাল্লাহ। বিএনপির পলিটিক্সটা যেমন আমরা স্পিকার অমুকরে বানাইব ফ্রেশে অনেক লোকের নাম আসছে, কিন্তু হঠাৎ করে যখন ডিক্লেয়ার দিছে তখন শুনি যে মেজর হাফিজ। এর আগে কিন্তু এখন তারেক রহমানের সিস্টেম হইলো এটা, তারেক রহমান আগে কোনো কিছু প্রচার করে না, সব কিছু হাইড রাখি, যেটা যে লোকটা যোগ্য ওই লোকটারে আশা করে দেবে। এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যে একজন ত্যাগী, বিএনপির একজন ত্যাগী এবং স্বাচ্ছা ক্যাপাবল না হইলে আবার হবে না, স্বাচ্ছা ক্যাপাবল লোক তারেক রহমান চয়েস করবে। ভবিষ্যতে আমরা এমন একটা রাষ্ট্রপতি চাই যে রাষ্ট্রপতি থাকবে নিরপেক্ষ, তার কোনো আসলে কোনো পক্ষের থাকবে না, সে থাকবে বাংলাদেশের আপামোর সাধারণ জনতা যারা আছে তাদের। আগামীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে আমাদের বিএনপির মহাসচিব আছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনাকে যদি দেয় তাহলে দেশটা এবং দেশের রাষ্ট্রের কাঠামোটা আরও শক্তিশালী এবং সুন্দর হবে। মির্জা ফখরুল আলমগীর চাচাকে যেন রাষ্ট্রপতি দেওয়া হয়। আমাদের মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উনি আমাদের স্থায়ী কমিটির সদস্য, জিয়া পরিবারের বিএনপির অনুগত এক পরিবারের একজন সদস্য। আমরা মনে করি আমরা অনেক খুশি, যোগ্য লোকের হাতে নেতৃত্ব আসছে। আগামী দিনে আমাদের দলের সবচেয়ে মজলুম, সবচেয়ে ত্যাগী, জিয়া পরিবারের সবচেয়ে আপনজন, যে বিগত 17 বছর জিয়া পরিবারকে ছেড়ে যাননি, তিনি হচ্ছেন একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা মৎস্যজীবী নেতাকর্মী, আমরা আগামী দিনে ওনাকে 3 মাস পরে রাষ্ট্র হিসেবে দেখতে চাই।